কারাগারের অনিয়ম দুর্নীতি স্বীকার করে সেগুলো নির্মূলে পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। বলেন, কারা বিভাগ যেন বাহিরের প্রভাব মুক্ত থাকে সে বিষয়ে কাজ করা হচ্ছে। বিকেলে কারা সদর দপ্তরে মত বিনিময় সভায় তিনি জানান, বন্দীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে। মাদকাসক্ত কেউ কারারক্ষীর দায়িত্বে থাকবে না। এখনো পর্যন্ত আলোচিত শীর্ষ সন্ত্রাসী জঙ্গি ৪৩ জন কারাগার থেকে মুক্ত হয়েছে। আন্দোলনের সময় পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে ৯০০ জন এখনো পলাতক বলেও জানান তিনি। যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দীর কথা ২০০০-এর অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি ৯০০ জন পলাতক আছেন। বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন এবং তাদেরকে প্রথা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আপনারা যদি জঙ্গি এবং যদি বিশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দীর কথা বলেন, এই ক্যাটাগরিটাকে আমরা সমন্বিতভাবে এদের সংখ্যা ছিল ৯৮ জন, একদম প্রেসাইজলি বলতে পারি। এর মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে।